প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনাদের নিয়ে আসলাম আরও একটি কবুতর রাজ্যে, যেটা অনেক বছর ধরে ঝুরি পদ্ধতির যে দাপট সেটা বহন করছে। মানে ঝুরি পদ্ধতির এত সুন্দর একটি খামার আসলে এর আগে আপনারা দেখেছেন কিনা বা দেখলেও আমাদের অবশ্যই জানাবেন কমেন্টস করে যে কোথায় আছে এত সুন্দর খামার। আপনারা শুধু আমার পেছনের দৃশ্যটা দেখুন দর্শক, শুধু ঝুরি আর ঝুরি, সম্পূর্ণ কালারফুল দেখুন, লাল, নীল, ব্লু বিভিন্ন কালারের কিন্তু এখানে ঝুরি পদ্ধতিতে কবুতর পালন করা হচ্ছে। দেখুন কত স্বাচ্ছন্দ্যে অল্প পুঁজিতে একটি সুন্দর দেশি কবুতর খামার। দর্শক, আমরা বরাবরই আপনাদের শুধু এটাই বলতে চাই, যদি কবুতর পালনে আপনার ইচ্ছা থাকে, আপনার যদি শখ থাকে বা প্ল্যান থাকে, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন যদি শুরু করেন। দেখুন আপনারা সারি সারি ঝুরি, ঝুরিগুলো বড় জোর সর্বোচ্চ নিলে 15 থেকে 20 টাকা হবে, কিন্তু এত সুন্দর দৃশ্য, এত সুন্দর যে খামার এটা তৈরি হবে বা এটার মালিক আপনিও হতে পারবেন অল্প পুঁজিতে। দর্শক, পরিচিত একটি খামার থেকে আপনি অল্প কিছু কবুতর সংগ্রহ করুন এবং এরকম ঝুড়ি দিয়ে শুরু করে দিন আপনার শখের কবুতর খামার। এক সময় আপনি খামারে ঢুকলে আপনার মন ভরে যাবে। দর্শক, সুন্দর একটি খামার থেকে ক্যামেরাম্যান তারেককে নিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আমি মুকুল ঘোষ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এত সুন্দর খামার এসে কি ভালো না থেকে পারা যায়? এত সুন্দর সারি সারি শুধু ঝুরি আর ঝুরি, এত সুন্দর রং বেরঙের এবং এত কবুতর, আসলে মুগ্ধ হয়ে যাচ্ছে। এদের ডাক শুনেই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যে কবুতর প্রেমী যারা আছে তারা অবশ্যই এই খামার বা এই আপনার যে ইন্টারভিউ নেব আমরা, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনি একজন সফল খামারি। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দিবেন যেন দর্শকদের সুবিধার্থে, কি করতেছেন পাশাপাশি একটু বলুন। আমার নাম আবু সাইদ। আমার পেশা এই খামার, কবুতর খামার এবং মুরগির খামার, এই নিয়ে আমার মানে বাড়িতে ফার্মিং কাজগুলো, যে খামারগুলো করতেছেন কবুতর এবং মুরগি। তো আমরা কবুতর নিয়ে একটু আলোচনা করব আপনার সাথে। আপনার শুরু থেকে যে গল্পটা, আপনার যে সফলতার গল্প, সেটা একটু আমাদের সাথে বলবেন, যারা নতুন যারা শুরু করবে তারা আপনার এই গল্প থেকে উৎসাহিত হয় এবং কবুতর পালন বা উদ্যোক্তা হতে তারা যেন উৎসাহ পায়। একটু বলুন তো, শুরু থেকে কয় জোড়াতে শুরু করেছিলেন, কতদিন আগে? আসলে আমার এই ঘরটা ছিল মুরগির খামার, তো এইখানে আবদ্ধ ছিল, যার কারণে মুরগি হয় না। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কি করা যায়, ঘরটা পড়ে আছে। তো আমি ভাবলাম যে একটু কবুতরের, একটু মনের মধ্যে কবুতরের কথাই মনে আসছো, তাই আমি কবুতরের মানে খামার নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমি এই ঝুড়ির পদ্ধতিতে কবুতর পালন করা শুরু করি। তবে প্রথম শুরু করি আমি মাত্র 32 জোড়া নিয়ে। এই 32 জোড়ার ভিতর আমি না বোঝার কারণে, সর্বপ্রথম না বোঝার কারণে, যার কারণে চাউল খাওয়াইছিলাম। এই চাউল খাওয়ার কারণে মানে 10টা কবুতরই মনে করেন চাল হয়ে গেছিলো, ঘাড় ব্যাকা হয়েছিল, অনেকগুলোই মারা গেল। হ্যাঁ, তারপর থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে বেড়েই চলছে, তো চলছেই। আচ্ছা, আমরা তো এখানে শয়ে কবুতর দেখতেছি। বর্তমানে কত জোড়া রানিং পেয়ার কবুতর আছে আপনার এখানে? বর্তমানে 150 কিছু হলে উপরে আছে, তবে একটা গুণা নাই, তবে 150 কিছু উপরে। 150 জোড়া? 150 জোড়া। আচ্ছা, তাহলে 300-রও অধিক কবুতর আছে আপনার এখানে। মাসে কত জোড়া মতো বাচ্চা পান এই 150 জোড়া থেকে? আসলে আমি 2 মাস আগে গুনেছিলাম, এই ডালাতেই গুনেছিলাম যে কতগুলো বাচ্চা এবং কতগুলো ডিম আছে। তাতে গুনে দেখছিলাম 120-22 জোড়া মানে ডিম বাচ্চা ছিল। 120-22 জোড়া। দর্শক, একবার চিন্তা করুন, 150 জোড়া কবুতর খামারে 120 জোড়া যদি বাচ্চা ওঠে, তাহলে সফল বলবো না তো কি বলবো। আপনার আসলে কবুতর পালনে আসার কারণটা কি? আসলে কি কারণে আসেন আপনি? আসলে আমরা তো বেকার, এখন বেকার অবস্থায় খামার নিয়ে আমাদের তো সাংসারিক তো আয় ব্যয় তো করতে হবে। তো আমরা এখন বেকার অবস্থায় যাইতেও পারতেছি না, হালে আসতে পারতেছি না, জালে কোনো দিক নেই। তারপর আমি দেখলাম যে এখন দেখি খামারটাই আমার কাছে খুব ভালো লাগছে এবং শখও সুন্দর। কবুতর ঘরে যখন আসি তখন তো মনটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। এই জন্য আমি খামার নিয়েই জীবনটা কাটাতে চাচ্ছি। এই যে ঝুড়ির যে পরিকল্পনা, আসলে পেছনে আমরা দেখতেছি খোপও আছে, সেখানেও কবুতর পালন করতেছেন, আবার ঝুড়ি, এত শুধু ঝুড়ি দিয়ে শুরু করলেন কিভাবে? আসলে ঝুড়িগুলোর কেমন খরচ একটু বলুন তো।
আসলে ঝুড়িতে বেশি খরচ নাই, ওই যে বললাম না যে আমি বেকার অবস্থায়, টাকা পয়সা নাই, যার কারণে যেটা স্বল্প খরচে হয়, মানে অল্প খরচে যাতে বেশি লাভ হয়, সেটাই আমার লক্ষ্য। তো আমি দেখলাম বাজারে যাই, দেখলাম যে এগুলোর দাম 15 থেকে 16 টাকা, আবার 16 থেকে 18 টাকা এইরকম দাম। তো আমি এই ঝুড়ি এইরকম দামের জন্য আমি ঝুড়ি আস্তে আস্তে করে এই ঝুড়ি বৃদ্ধি করি, কবুতর বৃদ্ধি করি, ঝুড়ি বিক্রি করি, কবুতর বৃদ্ধি করি, ঝুড়ি বিক্রি করি, যার কারণে ঘর ছেয়ে গেছে। আস্তে আস্তে পুরো ঘরই আমি ছেয়ে ফেলছি। আর যে পিছনে যে কাঠের ঘর দেখছেন, এই কাঠের ঘর আমি নিজেই বানাইছি, অথচ কাঠের ঘরে খুব একটা বেশি বাদ দেয় না, খুব একটা কবুতর থাকে না। তবে যারা বাচ্চা আমি রাখি, সেইগুলো ওরা ওইখানে আশ্রয় নেয়, ওখানে থাকে ওরা। আচ্ছা, অনেকেই ঘরের মধ্যে বা খোপের মধ্যে কবুতর পালন করে সফল হচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে ঝুড়িতে পালন করে সফল হচ্ছে। তা আপনার মতে আসলে কি আস্তে আস্তে কি মানুষ ঝুড়ির দিকে আসবে, ঝুড়ি দিয়ে পালন করবে? ঝুড়িটা আসলে পালন করা কতটুকু নিরাপদ? কবুতর কি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে? হ্যাঁ, কাঠের ঘরের থেকে ঝুড়িতেই ভালো, ওরা ভালোবাসে। যেহেতু আমি পালতেছি, ওরা তো কাঠের ঘরেই আমি নেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা তো যায় না। হ্যাঁ, শুধু এই এই ঝুড়ি কোথায়, ঝুড়ি কার বাসায় কে যাবে, এইসব ঝুড়ি নিয়েই মারামারি করে, যার কারণে বোঝা গেল যে না, আসলে ওরা ঝুড়িতেই ভালোবাসে। আচ্ছা, ঝুড়িটাই তাদের পছন্দের তালিকায় রয়েছে। আমরা দেখতেছি অসংখ্য ঝুড়ি। কতগুলো ঝুড়ি আছে আপনি কি জানেন, মনে আছে? এইখানে ঝুড়ি আছে 200-র উপরে, কিছুটা উপরে আছে। মানে 100 জোড়া এই ঝুড়িতে পালন করা যাচ্ছে অনায়াসে। কত টাকা করে পিস? বাজারে কেমন খরচ হয় এই ঝুড়িতে? বর্তমানে এখন যে বাজারে, এখন বর্তমানে 18 থেকে 20 টাকা লাগে। একসাথে অনেকগুলো নিলে তার একটু কমবে, আর একটু পাইকারি কম দরে লাগে, নিলে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো রোগ বালাই কি দেখেছেন কোনো? মানে আপনার খামারে এমন হয়েছে যে কবুতরে মারাত্মক রোগ, কবুতরে ধরলে আর বাঁচবে না, এরকম সমস্যা কি পড়েছেন? না, এরকম সমস্যা আমি কোনোদিনও পড়ি নাই। তবে হ্যাঁ, বলছি যে আসলে আমার মানে শুরুর থেকে ওই 10 জোড়া পরের থেকে এ পর্যন্ত আজ 3টা কবুতর মারা গেছে, 3টা কবুতর মারা গেছে। তবে রোগ বিশেষ নয়, হয়তো মারা মারা থাকে, হ্যাঁ, এইরকম। তারপরে কই আমার কবুতর বাচ্চাও মরে না এবং বড় কবুতরও মারা যায় নাই। তবে রোগ বিষয়ে আমি এখানে কিছু কিছু পরীক্ষা করি বসে, যে কোনটা কি অবস্থায় আছে। যদি দেখি এটা ঝুমুনি আছে বা একটু রোগ আছে, তখন শুধু ওনাকেই আমি চিকিৎসা করি। শুধু একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটের 5 ভাগের 1 ভাগ খাওয়াইলেই দেখা যাচ্ছে আমার ওইটার সমস্যা হয় না। ওরা দেখা যায় 1 সপ্তাহের মধ্যে আবার ওরা স্বাভাবিক হয়ে আচ্ছা, যাচ্ছে। ট্যাবলেটের নামটা কি মনে আছে বা বলা যাবে কি? হ্যাঁ, মনে আছে। তবে ট্যাবলেটের দাম হলো জিমেক্স, মানুষের ওষুধ। জিমেক্স। এটা 5 ভাগ করতে হয় একটা ট্যাবলেট। কত বড় ট্যাবলেট? ছোট ছোট না বড়? মানুষে খায়, মানুষের ওটা কি অনেক পাওয়ার? কত এমজির বা এরকম? 500 mg 500 এমজি। এর জন্য ভেঙে ছোট করে খাওয়াচ্ছেন হ্যাঁ, 5 একটাকে। ভাগের 1 ভাগ এটা কি উপকার করে মানুষের শরীর, মানে কবুতর শরীরে? এই যে অসুখ বিসুখ হইলে এটা সেরে যায়। মানে এটা শক্তি একটা ভালো ফিরিয়ে একটা আনে। অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আসলে অনেক দর্শক আছে আমাদের যারা কবুতর পালনটাকে মানে সফল ব্যবসা হিসাবে বা উদ্যোগ হিসাবে নেয়, আবার অনেকে নেয় না, ভাবে যে হয়তো কবুতর পালন লসের খাতায় চলে যাবে। আপনি যেহেতু পালন করে সফল হচ্ছেন, আপনি বলতেছেন প্রতি মাসে 120 জোড়ার মতো বাচ্চা পাচ্ছেন, এটা কিন্তু কম খানি কথা না। একটা খামারে 120 জোড়া বাচ্চা মানে অনেক কিছু। মানুষের খামারে 100 জোড়া কবুতর থাকা রিস্ক বা থাকে না ছোট ছোট খামার, আর আপনার এখানে বাচ্চাই হয় 120 জোড়া, তাহলে তো কত বড় খামার। আপনি একটু বলুন তো, আসলে যারা শুরু করবে, অনেকেই ভাবে যে কবুতর পালন শুরু করব, মারা যাবে, লস হবে, টাকাগুলো গচ্ছা গেল। আসলে কিন্তু অন্য সব গবাদি পশু থেকে কবুতর পালনটা একটু লাভজনক এর জন্যই, যেটা অল্প টাকায় পাওয়া যাচ্ছে বাজারে বা খামার থেকে কিনতে পারতেছে। এই কবুতরটা আপনি কতটুকু ব্যবসা সফল বিজনেস হিসাবে দেখতেছেন? আসলে কি পালন করবে যারা বেকার আছে তারা? হ্যাঁ, এটা যারা বেকার আছে, আমার তো মনে হচ্ছে যে আসলে কবুতর এবং এগুলো পালাই আমার মনে হয় ভালো। এটা হাত খরচা বা সাংসারিক খরচা, এগুলো খুব ভালো কাজে, মানে ভালো আয় দেয়। যেমন আগে আমার মানে যখন টাকা ছিল না, তখন খামার ছিল না, তখন হয়তো আমি টাকা আমার পকেটে ছিল না। এর কাছে হাওলাত বা চাইলে টাকা দিতে পারবে, না পারবে, এই জন্য দেয় না। আর লজ্জারও ব্যাপার হ্যাঁ, আছে। লজ্জারও ব্যাপার আছে। তো ইনশাল্লাহ এখন আমার দেখা যাচ্ছে যে পকেটে টাকা নাই, 2 জোড়া কবুতর হাটে নিয়ে গেলাম, টাকা 500 হয়ে গেল, 500 হয়ে গেল, এই তো এরকম। এটা খুব একটা সুন্দর। ব্যাংকের মতো যে আপনি হ্যাঁ। যখন খুশি তখন তুলতে পারতেছেন, হ্যাঁ। যখন খুশি আবার ঢুকাতেও পারতেছেন। ঢুকাতে পারতেছেন। আচ্ছা, খাবার কত কেজি লাগে আপনার এখানে? তো প্রচুর লাগার কথা, 300টা কবুতর, কত কেজির মতো আর কি খাবার খাওয়াচ্ছেন? এখন বর্তমানে গমের খুদ আছে, মানে এই সময় গমের দাম বেশি, খুদেরও দাম বেশি।
তবে খুদের মধ্যে বিভিন্ন বীজ থাকে, মানে দেখা যাচ্ছে যে গম থাকে, চাউলের গুঁড়ো খুদ থাকে, তারপরে মসুরির খুদ থাকে, খেসারির খুদ থাকে, হেংটা থাকে, বিভিন্ন রকমের এইগুলোই আমার মানে কবুতরগুলো এইগুলো ভালোবাসে এবং এইগুলো খাইলে প্রোডাকশনও ভালো দেয়। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে খাবার তো ভালো দিতে হবে লাভ চাইলে অবশ্যই। তো আপনি তো বিক্রি করেন মনে হয় কবুতর, আপনি যেহেতু ব্যবসায় এটা পেশায় এটা আপনার বিক্রি করেন রানিং বা বাচ্চা কেমন দাম বা কেমন ভাবে বিক্রি করেন একটু আমি বলুন। রানিংও বিক্রি করি এবং বাচ্চাও বিক্রি করি। বাচ্চা তো প্রতি মানে হাঁটি হাঁটি আমার বিক্রি চলে, আর রানিংয়ে যদি কেউ মানে অনেকেই চায় আমি রানিংও এখানে দিয়ে দেই। আচ্ছা, দর্শক কারো যদি কবুতর লাগে এই সুন্দর খামার থেকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই অনেক ভালো এবং ভালো মনের, তার কবুতর খামার দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে তিনি ভালো পরামর্শ দিতে পারবে আপনাদের। তো যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এই প্রতিবেদনের সময় দিয়েছেন। আর আমরা শুনলাম খুব তাড়াতাড়ি আপনি আপনার এই খামারটা আরো বৃদ্ধি করবেন, আরো বড় করবেন। টার্গেট কত জোড়ার মতো করবেন এখানে আপনি? আমি টার্গেট আমার 1000 500 জোড়া করবেন, 500 জোড়া 150 জোড়া কেবল হয়েছে, আরো 350 জোড়া করবেন এখানে। জি জি, এবং এইটা আমি সামনে রমজান মাস আছে, রমজান মাসের মধ্যেই আমি মানে যা মানে বেশি করার প্রয়োজন আমি ততটুকু করব। তবে এখন আপনি তো দেখা যায় 2-3 মাস আটকে রাখলে আপনার 500 জোড়া হয়ে যাবে। প্রতি মাসে যদি আমি আটকে রাখি আমার 100 জোড়া হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদনের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ভালো থাকবেন। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন একজন সুন্দর দেশি কবুতর খামার, এবং এখানে কিন্তু প্রচুর কবুতর রয়েছে। দর্শক এখানকার কবুতরগুলো সুস্থ সবল এবং এখানে ঝুরি পদ্ধতিতে সফলভাবে কবুতর পালন করা হচ্ছে। আপনারা যারা সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই প্রতিবেদনটা দেখেছেন, তারা হয়তো অনেক অজানা তথ্য পেলেন কবুতর সম্পর্কে। আপনারা যদি কম পুঁজিতে শুরু করতে চান তাহলে বলবো আপনার বাড়ির আশেপাশে কোনো হকার বা কোনো প্লাস্টিকের দোকানে বা যেখানে ঝুড়ি বিক্রি করে গিয়ে 10-15টি ঝুড়ি কিনে নিয়ে আসুন, এনে 5-6 জোড়া দিয়ে শুরু করে দিন। দেখবেন এটাই আপনার এক সময় লাঠি হয়ে দাঁড়াবে, আপনাকে চলতে সাহায্য করবে বা সংসার চালাতে সাহায্য করবে। তো পুরোটি প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজনে শুভকামনা রইল বা শুভেচ্ছা দিচ্ছি। আবার পরবর্তী আয়োজনে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো উদ্যোক্তা বা নতুন কোনো খামারির সাথে। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।